চন্দনেশ্বর মন্দিরে এই একটা ভালো সিস্টেম যে প্রদীপ, তারপরে ধূপ ধুনো, এগুলো সব বাইরে এরকম ব্যবস্থা করা থাকে লাগানোর জন্য। তো আমরা এখানটাতেই প্রদীপ লাগিয়ে দিয়েছিলাম। আর এখানে খুব ছোট্ট ছোট্ট কি সুন্দর ধুনো পাওয়া যায়, সেগুলোতেও নিজেরা সুন্দরভাবে আগুন লাগিয়ে ঠাকুরকে মন ভরে ভক্তি ভরে আমরা প্রার্থনা করেছিলাম। আর এখানে তো একজনের সাথে আমার গুটোগুটি হয়ে গেছে, মানে যেহেতু আমার হাতে ডাবটা ছিল, তো উনি যেহেতু একটু ঠেলাঠেলি করেছেন, তো ডাবটা পড়ে যাচ্ছিল, তো এই জন্য একটু টুকটাক করে কথা কাটাকাটি হয়ে যায়। তারপরে আবার এখানে এসে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। মন্দিরে যাওয়ার জন্য তো বেশ বড় লাইন পড়ে। আর জানেন এখানে শিব ঠাকুরের পুজোর দিনগুলো, মানে শিবরাত্রি বলুন, চড়ক বলুন, ওই সময়ে প্রচণ্ড ভিড় হয় আর অনেক অনেক বড় লাইন পড়ে। তবে মন্দিরের মধ্যে গিয়ে আমি আর কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি, হয়তো নিতে পারতাম চাইলে, বাট আমার ইচ্ছে করেনি। তখন মনে হয়েছিল কি ভগবানকে ভক্তি ভরে ডাকি আর দেখি তাহলেই হবে। আর এই জায়গাটাতে সবাই মানসিক করে এরকম সুতো দিয়ে বাঁধে, বাট আমরা মানসিক সেরকম কিছু করে বাঁধিনি, ঠাকুরকে মন থেকে যা বলার বলেছি। এরপরে আমার দাদু দিদাকে জিজ্ঞেস করছি তোমাদের কেমন লেগেছে বলো, এতদিন পরে তোমাদের নিয়ে এলাম। তো তারা তো খুবই খুশি, অনেকদিন আগে এসেছিল। আর আমাদের এই ভোলা মহেশ্বর সত্যি খুব জাগ্রত, মানে যখনই যত বিপদে পড়েছি শুধু আমি আমার ভোলা মহেশ্বরের স্মরণ করেছি। আমি জানি না কেন ছোট্টবেলা থেকে বাবাকে দেখেছিলাম, মাকেও দেখি, সেই আমাদের ভোলা মহেশ্বরের মানে ভক্ত। আমিও ছোট্ট থেকে ভোলা মহেশ্বরকে নিজের ভাই বলে মনে করতাম, এখনো মনে করি, সারা জীবন মনে করবো। তো ভাই তুমি সারা জীবন এইভাবে সবার ভালো করে সবার পাশে থেকো আর সবাইকে সুস্থ রেখো। আমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।